মোবারক সবাইকে। ঈদ মোবারক। কোত্থেকে আসা হয়েছে? আমরা শহীদবাড়ি থেকে আসছি। আজকে বসুন্ধরা সিনেপ্লেক্সে আসার কি মুভি দেখার উদ্দেশ্যে আসা হয়েছে? আমরা বেসিক্যালি দেখতে আসছি সিয়ামের রাক্ষস, সো এক্সপেকটেশনস ভালোই, তো আশা করা যায় কি আর। আচ্ছা, তাদের হচ্ছে যেই ট্রেইলার কিংবা গানের যেই ইয়াগুলো, এগুলো কি দেখা হয়েছিল? হ্যাঁ, মোটামুটি দেখা হয়েছে, সো এক্সপেক্ট করছি যেরকম দেখালো সেরকমই যাতে হয় আর কি। সো আচ্ছা উই আর ভেরি এক্সাইটেড, এই জন্য ফ্যামিলি নিয়ে আসা। আচ্ছা, অন্যান্য এর পাশাপাশি অন্যান্য মুভি দেখা হবে কিনা বা কোনো মুভি দেখেছেন কিনা? না, এখনো ঈদের জন্য যেগুলো রিলিজ হয়েছে সেগুলো এখনো দেখা হয়নি। বনলতা এক্সপ্রেস দেখার ইচ্ছা আছে, আর হচ্ছে নিশোর যে নতুন মুভি আসলো সেটা দম। দম, সেটাও দেখার ইচ্ছা আছে। সো হ্যাঁ, এটার পরে বাকিগুলো দেখার প্ল্যানের মধ্যে আছে। আচ্ছা, এই যে বসুন্ধরা সিনেপ্লেক্সে মানুষ আসে একটু আরামে বা খুব স্বস্তির সাথে যেন মুভি দেখতে পারে, হ্যাঁ, তো এবার হচ্ছে বাংলাদেশের হচ্ছে কিং বলা হয় সাকিব খানকে। সাকিব খানের মুভি এই বসুন্ধরা সিনেপ্লেক্সে নাই। আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি ব্যক্তিগতভাবে? আর যতটুকু জানি আসলে মুভিটার যেরকম এক্সপেকটেশন ছিল সেরকম হয়নি, সো এই জন্য মেবি অডিয়েন্সও সেরকম কম। তো সেই ক্ষেত্রেই মেবি এই ডিসিশনটা নেওয়া যে এখানে এটা কাজ করা হবে না। আচ্ছা, অনেকে বলতেছে যে এটা সিন্ডিকেটের কারণে নাকি হচ্ছে এই মুভিটাকে অফ করে দেওয়া হয়েছে। যদি সাকিব খানের প্রিন্স মুভিটা চলে তাহলে অন্যান্য যে মুভিগুলো আছে এগুলো ফ্লপ খাবে। মানে তারা হচ্ছে সিন্ডিকেট করে সাকিব খানের এই প্রিন্স মুভিটাকে অফ করা হয়েছে। আপনি ব্যক্তিগত ভাবে আসলে এটা কিভাবে দেখছেন যে আসলে কি এই কারণে হতে পারে কিনা? টু বি ফ্র্যাঙ্ক, আমি এটা ইনভলভড আসলে হতে চাই না। এটা আসলে ওদের ব্যক্তিগত ব্যাপার, ওরা এটা কিভাবে ডিসিশন নিয়েছে। সো ইয়া, ইটস আপ টু দেম ওরা কোন ছবি এখানে রিলিজ করবে কোনগুলো না। সো এটা ওদের ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।